কে আমরা এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব কিভাবে এই কোশ্চেনটাকে সমাধান করা যায়। এর আগে আমরা দুটো কোশ্চেন সলভ করেছি মহাকর্ষ বলে। তো এটাকে এখানে কোশ্চেন যা বলা আছে যে যে কোনো একটা ভর, যে কোনো একটা, এটা অথবা এটা, যে কোনো একটা ভরের উপর মহাকর্ষ বল কত। তো দেখতে পাচ্ছি যদি আমি ধরি এই এম ভরের উপর মহাকর্ষ বল, তাহলে একে বাদ দিলে 3টা ভর অবশিষ্ট থাকছে। তার মানে এই বস্তুটাকে 3জন আকর্ষণ করবে। তার মানে এই দিকে, তার মানে এই ভর এইদিকে আকর্ষণ করবে, আবার এটা এই এমকে এইদিকে আকর্ষণ করবে, আবার এই এম একে এইদিকে আকর্ষণ করবে। মানে একে বাদ দিয়ে যটা ভর থাকবে অতগুলো বল কাজ করবে। এবার আমরা ছবি থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই বলটা যদি আমি এফ বলি মহাকর্ষ বলটাকে, তাহলে এই বলটাকেও এফ বলতে হবে। এবং তার কারণ হলো যে এখানে ভর দুটো সেম, এখানেও ভর দুটো সেম, এখানে যে দূরত্ব এ এটাও দূরত্ব এ, তার মানে বলের মান সেম আসবে। কিন্তু এই বলটা কিন্তু আলাদা হবে, কারণ দেখতে পাচ্ছি ভর একই হলেও দূরত্ব কিন্তু আলাদা। তো ফলে এই বলটা আমাদের বের করতে হবে। তো আমি এই বলটাকে আপাতত F1 দিয়ে লিখছি। এবার আমরা এই বলের মানগুলোকে বের করব। তো আমরা ছবি থেকেই দেখতে পাচ্ছি যে এই এফ বল এর মান হবে জি এম এম বাই এ স্কোয়ার, কারণ ভর দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এ। আর এটা যদি এফ যদি এটা হয় তাহলে এটাও একই হবে, তো ওটা আমি আর লিখছি না। আর F1টা হবে ভরের গুণফল আর দূরত্বের বর্গ। এই দূরত্বটা কত হয়? a√2 হয়। এটা আমরা পিথাগোরাস থেকে, এটা ভূমি, এটা লম্ব, তো এটা অতিভুজ হবে। তাহলে এখান থেকে লিখতে পারি এটা। আবার এটাকে আমরা পরের লাইনে আর এটা এইভাবে লিখতে পারি জি এম এম বাই 2a স্কোয়ার। আবার জি এম বাই এ স্কোয়ার মানে কিন্তু এফ, তার মানে এটাকে আমরা লিখতে পারি f/2। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যদি বল এফ হয়, এখানে যদি এফ হয়, তাহলে এই F1 এর মানটাও কিন্তু হবে f/2। তার মানে আমরা এটাকে এখানে পরে থেকে f/2 লিখে দিতে পারি, তাহলে আমাদের এই হিসাবটা করতে সুবিধা হবে। এবার আমরা কি করব? লব্ধি বল বা মোট বলটা বের করব। তো লব্ধি বল বা মোট বল বের করতে হলে আমাদেরকে ভেক্টর যোগের সূত্র লিখতে হবে। তো ভেক্টরকে যোগ করার 3 রকম উপায় আছে। একটা হচ্ছে উপাংশ নিয়ম, গাণিতিক নিয়ম এবং জ্যামিতিক নিয়ম। তো আমরা প্রথমে উপাংশ নিয়মটা লিখছি। তো উপাংশ নিয়ম, উপাংশ নিয়মে আমরা যোগ করব বলগুলোকে। তো উপাংশ নিয়মে যোগ করার মানে হলো যে আই ক্যাপ জি ক্যাপ দিয়ে লিখতে হবে। ওই কারণে আমাদেরকে ছবিটাকে, অর্থাৎ এই ছবিটাকে আরেকবার ড্র করতে হবে। তো এই কারণে আমি ছবিটাকে আরেকবার ড্র করছি। তো এটা ড্র করলাম। ভরগুলোকে এখানে আমি ভরগুলোকে ড্র করছি না, শুধু বর্গক্ষেত্রটা ড্র করলাম। এবার বলগুলোকে এবার আমরা অক্ষরটা সেট করব। তো যে ভরের উপর বল বের করতে বলছে এই ভরটার উপর, তার মানে আমি সেই জায়গাতে অ্যাক্সিস সেট করব। এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ। এখানে কোনো কে ক্যাপের দরকার নেই, কারণ এটা দ্বিমাত্রিক, অর্থাৎ এটি একটি তলের উপর রয়েছে। আর এটা যদি আই ক্যাপ হয় তাহলে এদিকটা হবে মাইনাস আই ক্যাপ, এর নিচেরটা হবে
মাইনাস জেকে। এবার আমরা বলগুলোকে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে এফ বল, তাহলে এটা এফ, আর আরেকটা এফ বল আছে এদিকে, তাহলে এখানে হবে এফ বল। এটা আর একটা বল আছে কর্ণ বরাবর, এটা হচ্ছে F/2 বল। তাহলে আমরা যদি ছবিটা দেখি ভালো করে, আমরা যদি এই ছবিটা যদি ভালো করে দেখি, দেখতে পাচ্ছি এই এফ বল, এই এফ মাইনাস আয়ের দিকে আছে, ঠিক আছে, এই এফটা মাইনাস জি এর দিকে আছে, তার মানে এই দুটো নিয়ে আমাদের ভাবতে হবে না। তো সমস্যা হলো F/2 যেটা আছে সেটা মাঝামাঝি আছে, না আছে মাইনাস আই ক্যাপের দিকে, না আছে মাইনাস জে ক্যাপের দিকে। তার মানে এরকম ক্ষেত্রে আমাদের কী করতে হবে, উপাংশ বিভাজন করতে হবে। তার মানে F/2 যেটা আছে সেটাকে দুটো খণ্ডে বিভক্ত করতে হবে। তো তার জন্য আমাদের কোণ দরকার, তো ওই জন্য এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা উপাংশ বিভাজন করব। তো উপাংশ ভাঙলে এদিকে আসবে F/2 cos 45, আর এদিকে যাবে যেদিকে F sin 45। তো আমাদের এবার তিনটা বলকে আই জে দিকে লেখা হয়ে গেল। এখন আমরা এই তিনটা বলকে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখব। তো প্রথমে এই এফটাকে, অর্থাৎ এই মহাকর্ষ বলটাকে ভেক্টর ফর্মে লিখব। তাহলে আমরা লিখতে পারি মহাকর্ষ বল এই দুটো বস্তুর ক্ষেত্রে, এটাকে আমি F1 নাম দিচ্ছি, ভেক্টর। কারণ ভেক্টর ফর্মে লিখতে গেলে তখন সেটাকে ভিন্ন রাশিতে লিখতে হবে। এবার F1টা কত, তো F1 হচ্ছে এইদিকে মান আর দিক। তো এখানে যেহেতু একটাই বল ওই জন্য এটা হচ্ছে এফ, আর যেহেতু এটা এইদিকে রয়েছে তো মাইনাস আই ক্যাপ। এটা আবার মহাকর্ষ বল এটাকে লিখব, তাহলে এটা হবে মান এবং দিক হচ্ছে মাইনাস জি এর দিকে, তাহলে আর একটা মহাকর্ষ বল F2, তো এটা হবে মান, দিক হচ্ছে মাইনাস জি এর দিকে, হয়ে গেল। এরপর আছে F/2, দেখতে পাচ্ছি এটাকে ভেঙে দুটো পেয়েছি, এফ কস এটা আর এফ সাইন, এই দুটো পেয়েছি, তারপরে এই দুটোকে যোগ করলে এটা আসা উচিত। তাহলে এটা রয়েছে মহাকর্ষ বল আরেকটা, এটাকে F3 নাম দিলাম। এটাকে লিখতে পারি F/2 সরি, এটা হবে F/2কে ভেঙেছি তো F/2 হবে, সরি, তো এটাকে লিখতে পারি F/2 cos 45, আর cos 45 রয়েছে এইদিকে, তাহলে মাইনাস আই ক্যাপ, এবং আরেকটা উপাংশ F/2 sin 45, এবং এটা রয়েছে মাইনাস জে। এবার লিখতে পারি। তো এখন যে তিনটে মহাকর্ষ বল এখানে কাজ করছে তাদেরকে আমরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখলাম। এবার এদের লব্ধি বের করতে হবে। তো লব্ধি বের করতে গেলে এদেরকে আমরা ডাইরেক্ট যোগ করে দেবো। অতএব আমরা লিখতে পারি লব্ধি মহাকর্ষ বল F4 নাম দিলাম। এটা সমান হবে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। সবগুলোকে যদি যোগ করি তাহলে এখানে যে ভ্যালুগুলো আসবে
সেটা হবে এরকম টাইপের, f/2 cos 45 মাইনাস আই ক্যাপ, আর এখানে যদি লিখি f/2 sin 45 মাইনাস জে ক্যাপ। এবার সবগুলোকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে আই ক্যাপ এখানে, আই ক্যাপ এখানে, আমি এটাকে একবার করে যোগ করে দিচ্ছি, এটা হবে এফ, আর এখানে আসবে মাইনাস আই ক্যাপ কমন, এটা হবে 1 প্লাস 1/2√2 হবে, আর এখানে হবে মাইনাস এফ জে ক্যাপ কমন, 1 প্লাস হবে 2√2 এটা। আবার এখান থেকে 1 প্লাস 2√2 কমন নেওয়া যায়, তো কমন যদি নিয়ে নিই তাহলে লব্ধি মহাকর্ষ বল F4 হবে, অর্থাৎ এই এখান থেকে যদি এটাকে যদি কমন নিয়ে নেওয়া হয় এবং এফ সহ যদি কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারবো এফ 1 প্লাস 1/2√2 ব্র্যাকেটের মধ্যে থাকবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা আমরা এখান থেকে লিখতে পারি, এটা এফ সহ এটা যদি কমন নিয়ে নিই, এটা তাহলে এখান থেকে আই ক্যাপ এবং জে ক্যাপ থাকবে। এবার এটা যদি আমরা মান বের করতে চাই, এটা হচ্ছে ভেক্টর ফর্মে লব্ধি বল, এটার মান বের করতে গেলে মডিউলাস করতে হবে। তো মডিউলাস যদি করতে যাই তাহলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে এরকম, যেটা আই ক্যাপ জে ক্যাপ সেটাকে সহগগুলোকে রুটের মধ্যে লিখতে হবে স্কোয়ার করে, আর এটা √2 যদি গুণ করে দিই তাহলে এটা হবে এরকম টাইপের। তো এবার আমরা এখানে ফর্মুলাটা বসিয়ে দিতে পারি, তো মান বসালে এরকম টাইপের অ্যান্সার আসবে। এটা হচ্ছে লব্ধি বলের মান। তো এইভাবে আমরা উপাংশ নিয়ে লব্ধি বের করতে পারি। এবার এই লব্ধির মানটাকে আমরা জ্যামিতিক উপায়ও বের করতে পারি। তো আমি একটু সংক্ষেপে জ্যামিতিক উপায়টা একটু বলে দিচ্ছি। নাম্বার 2 মেথড, জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়ে লব্ধি বের করতে গেলে প্রথমে ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো আমরা এখানে একবার ডায়াগ্রামটা ড্র করব। তো এইদিকে ছিল এফ বল, এদিকে এফ, এটা ছিল f/2। তো আমার এখানে তো যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে যে এই বলগুলোকে স্কেলের সাহায্যে দৈর্ঘ্য আকারে প্রকাশ করতে হবে। তো এটাকে আমরা যদি আগের ছবিটা দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে এখানে